প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা, জীবনে সুফল পাবেন। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয়, তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। শ্রীসপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন। ব্রহ্মা বিষ্ণুহর তারই সৃষ্টিস্থিতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ। সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। দেখে নিন সেগুলি কি কি। 1. শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন। শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিখুঁত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। 2. জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। 3. শারীরিক অসুস্থতায় নাজেহাল, তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন। তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায়। শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায়। 4. অবশ্যই সোমবার নিরামিষ খাবেন। সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন। 5. জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না। 6. জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। বাড়িতে পুজোর সময়ে এই 5 বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সম্পত্তি উপচে পড়বে। পুজোর সময়ে যদি আমরা এই 5 নিয়ম মেনে চলি, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে জীবনে কখনোই বঞ্চিত হতে হবে না। প্রবাদে বলে, উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। তবে সব সময়ে যেসব কাজ ঠিকভাবে করলে, সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে আরাধনা করলেও দেবীর মন পাওয়া যায়, এমনটা নয়।
অথচ এই পৃথিবীর পরিচালিকা শক্তি স্বয়ং দেবী লক্ষ্মী। তিনিই ধনে এবং ধানে পরিপূর্ণ রাখেন সংসার, তাঁর কৃপা ছাড়া অর্থলাভ সম্ভব নয়। জ্যোতিষী মনোহর আচার্য অবশ্য এই বিষয়ে 5 বিধান দিয়েছেন। তিনি বলছেন যে পুজোর সময় যদি আমরা এই 5 নিয়ম মেনে চলি, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে জীবনে কখনোই বঞ্চিত হতে হবে না। সেই নিয়মগুলো কি কি দেখে নেওয়া যাক। 1 করে পূজার স্থান। দেবী লক্ষ্মীর আরাধনার জন্য পূজার স্থান নির্বাচনের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। জ্যোতিষীরা বলেন যে স্থানে দেবী লক্ষ্মীকে পূজা করা হবে সেই স্থানটি বাড়ির উত্তর পূর্ব কোণে নির্দিষ্ট করতে হবে। উত্তর পূর্ব কোণে দেবী লক্ষ্মীকে প্রতিষ্ঠা ও পূজা করলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায়। দিক নির্দেশনা। দেবী লক্ষ্মীর পূজার সময় দিক নির্দেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেবী লক্ষ্মীর আরাধনার সময় মনে রাখতে হবে যে সর্বদা পূর্ব দিকে বসে তাঁর পূজা করা উচিত। পূর্ব দিকে বসে লক্ষ্মী দেবীর আরাধনা করলে ঘরে সমৃদ্ধি আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রত্যেক ব্যক্তিরই উচিত তাঁর ঘর পরিষ্কার রাখা, কিন্তু যে স্থানে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় সেই স্থানটি বিশেষভাবে পরিষ্কার করা উচিত। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং পুরোহিতরা বিশ্বাস করেন যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেই স্থানেই দেবী লক্ষ্মী বাস করেন। এমন পরিস্থিতিতে দেবীকে প্রসন্ন রাখতে আমাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। দিন। সর্বভারতীয় মতে শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ রূপে বিবেচিত হয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে শুক্রবার হল আরাধনার সেরা দিন। জ্যোতিষীরা বলেছেন যে শুক্রবার দেবী লক্ষ্মীকে ক্ষীর ও মিছরি নিবেদন করা উচিত। পাশাপাশি অবিবাহিত মেয়েদের খাবার খাওয়ানো উচিত, এতে দেবী লক্ষ্মী খুশি হন। ঘর পরিষ্কারের রীতি। দেবী লক্ষ্মীর আরাধনা করার পূর্বে নোনা জল দিয়ে ঘর মুছতে হবে। জলে নুন মিশিয়ে ঘর মুছলে নেতিবাচকতা নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বাস করে গৃহে, ফলে পরিবারে সমৃদ্ধি আসে। তৈরি থাকুন 5 রাশির মানুষেরা। এবার অসম্ভবকে সম্ভব করবে সূর্য বৃহস্পতির লক্ষ্মীনারায়ণ রাজযোগ। লক্ষ্মীনারায়ণ রাজযোগ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নির্মিত হতে চলেছে। সূর্য ও বৃহস্পতির জুতি একদিকে তৈরি হচ্ছে, অন্যদিকে বুধ ও শুক্রের মহামিলন। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে 5 রাশির জাতক জাতিকাদের সামনে সোনালী দিনের উপস্থিত হতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি তৈরি হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো ফলাফল আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকারা জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে, কাজের দিকে মন বসবে, আর্থিকভাবে পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে। কেরিয়ারের জন্য অত্যন্ত বর্স্ট সময় আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় মুহূর্ত আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবার আরও বর্স্ট সময় আসতে চলেছে। পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত বর্ষর মুহূর্ত আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বর্ষর মুহূর্ত আসতে চলেছে। মেষে বকরি ও অস্তমিত বুধ। বেরতি নক্ষত্রে বুধের প্রবেশের সঙ্গে ধনু, মিথুন, বৃষ, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট মুহূর্ত আসতে চলেছে। আগামী 6 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এর ফলে মিথুন, ধনু ও মেষ রাশির সম্পদ বাড়বে। চোখে পড়ার মতো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।